নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের কত নাম্বার পেজের মধ্যে চলতেছে? মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি থেকে শুরু। পড়েন এটা। নামরূপ সম্বন্ধে ত্রৈকালিক সংশয় বিমুক্তিজনিত বিশুদ্ধ জ্ঞান লাভ করিবার পর তিনি নিম্নোক্ত পর্যায় অনুসারে 10 প্রকার বিদর্শন জ্ঞান ভাবনা করিতে থাকেন। পুরোটা পড়ে ফেলবেন কোনটা? তিনি নামরূপের লক্ষণত্রয় অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতা লোকীয় জ্ঞানে পুনঃ পুনঃ ভাবনা করেন এবং বুঝিতে পারেন যে নামরূপ ক্ষয় স্বভাব ও বিপরিণামধর্মী, সুতরাং অনিত্য। অনিত্যধর্মী বলিয়া হারাই হারাই সদা ভয় পাই, তাই ইহা ভয়াবহ এবং ভয়ঙ্কর, এজন্য দুঃখ। নামরূপ প্রত্যয় সমুৎপন্ন, স্বাবলম্বনহীন, আহার সাপেক্ষ, সুতরাং অসার, সুতরাং অনাত্মা। এই নিয়মে নামরূপের এই 3 প্রকার প্রধান লক্ষণ ভাবনা করিতে করিতে যে জ্ঞান জন্মে তাহা সংমর্ষণ জ্ঞান। এটা একটা টিক আছে, সেটা হচ্ছে নিষ্ধাতু নিষ্পন্ন। এই সংমর্ষণ শব্দের অর্থ যুক্তি পূর্ণ মন্ত্রণা বা চিন্তা। সুতরাং সংমর্ষণ জ্ঞান হচ্ছে যুক্তিপূর্ণ চিন্তাজাত জ্ঞান। এই ত্রিলক্ষণে জ্ঞান পুষ্ট হইলে তিনি দেখিতে পান যে নামরূপ একটি উৎপত্তিশীল ও বিলয়শীল প্রবাহ। হেতুর উৎপত্তিতে ইহার উৎপত্তি, হেতুর নিরোধে ইহার নিরোধ। ইহা উদয় ব্যয় জ্ঞান। সংমর্ষণ জ্ঞানের সহিত উদয় ব্যয় ভাবনা করিতে করিতে অবশেষে এমন এক দিন উপস্থিত হয় যখন তিনি সবিস্ময় নেত্রে দেখতে পান যে স্বীয় দেহ হইতে এক জ্যোতি বিচ্ছুরিত হইতেছে। এক অভূতপূর্ব প্রীতি, এক অনাস্বাদিত পূর্ব সুখ ও দেহ মনের প্রশান্ত ভাব অনুভূত হইতেছে। তাহার শ্রদ্ধা গভীরতর ও কর্মশক্তি প্রবলতর হইয়াছে। তাহার স্মৃতি নির্মলতর ও অন্তর্দৃষ্টি অসাধারণ তীব্র এবং নিদর্শন সহজাত উপেক্ষা উৎপন্ন হইয়াছে। তিনি এই অভূতপূর্ব অবস্থাকে, বিশেষত দৈহিক জ্যোতিকে অরহতের অবস্থা বলিয়া ভুল করেন এবং এই অবস্থার আকাঙ্ক্ষী হন। পরে হয়তো গুরুর উপদেশে বুঝিতে পারেন যে এই আকাঙ্ক্ষা, এই নিকান্তি অর্থাৎ সুখতৃষ্ণা মহাজ্ঞানের প্রতিবন্ধক, বিদর্শনের উপক্লেশ। এই রূপে তিনি মার্গ ও অমার্গ নির্ধারণের শক্তির অনুশীলন করেন। ইহাই মার্গামার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। এটা তো বুঝে গেছেন তো না?
এখান আলোচনা করে গেলে আরো বিস্তারিত অনেক কিছু বোঝা যায়। তাহলে এক লাইন করে আসেন। নামরূপ সম্বন্ধে ত্রৈকালিক সংশয় বিমুক্তি জনিত বিশুদ্ধ জ্ঞান লাভ করিবার পর তিনি বিভক্ত পর্যায়ানুসারে 10 প্রকার বিদর্শন জ্ঞান ভাবনা করিতে থাকেন। তিনি নামরূপ সম্পর্কে ত্রৈকালিক জ্ঞান আমরা একটু আগে পড়ে আসছি, মনে আছে? এর আগের পর্বে ওই হেতুর কারণে অতীত, হেতুর কারণে বর্তমান, বর্তমানে। হ্যাঁ, উপাসিক অমিত বড়ুয়া কালকের ইয়েগুলো বলেন তো। কিভাবে নামরূপ উৎপন্ন হয়েছিল? অতীতের অবিদ্যা তৃষ্ণা উপাদান সংস্কার, অবিদ্যা তৃষ্ণা উপাদান সংস্কার ভব, এই অতীতের 5 হেতুকে কেন্দ্র করে বর্তমানের আমাদের এই নামরূপ, আবার বর্তমানের অবিদ্যা সংস্কার তৃষ্ণা ভব উপাদান, এই 5কে কেন্দ্র করে ভবিষ্যতের নামরূপ। এই বিষয়টা বোঝার জন্য বলা হচ্ছে। এই বিষয়টাতে আমরা প্রত্যক্ষ করতে পারছি, বুঝতে পারছি তো না? ঠিক ওই বিষয়টা এখানে আবার বলা হচ্ছে। ওই যে সংশয়মুক্ত অবস্থা, আমরা যে নামরূপের কিভাবে উৎপত্তি হয়েছে, নামরূপের উৎপত্তির জন্য অন্য কোনো প্রবাহ, অন্য কোনো শক্তি এখানে বিদ্যমান নাই। এই শক্তিটাই এখানে কার্যক্রম করে করে এই নামরূপ যে অবস্থা তৈরি হয়। এটা যখন নিজের কাছে প্রতীয়মান হয়, প্রকটিত হয়, তখন এটাকে কঙ্কা উত্তরণ বিশুদ্ধি জ্ঞান নামে আমরা পড়েছিলাম। ওই কঙ্কা উত্তরণ বিশুদ্ধির কথাই এখানে আবার বলা হচ্ছে পুনরায়, বুঝছেন? বুঝেন নাই?
হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। হ্যাঁ, তা এরপরে বিশুদ্ধ জ্ঞান, ত্রিকালিক সংশয় বিমুক্তিজনিত বিশুদ্ধ জ্ঞান লাভ করিবার পর তিনি নিম্নোক্ত পর্যায় অনুসারে 10 প্রকার বিদর্শন জ্ঞান ভাবনা করিতে থাকেন। তিনি নামরূপের লক্ষণত্রয়, অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতা, আহ লোকীয় জ্ঞানে পুনঃ পুনঃ ভাবনা করেন এবং বুঝিতে পারেন যে নামরূপ ক্ষয় স্বভাব ও বিপরিণাম ধর্মী, সুতরাং অনিত্য। ঠিক আছে, তো এটা তো বুঝছেন তো না? যেহেতু এটাতে এই এই বিষয়ের প্রয়োজন হচ্ছে, সুতরাং হ্যাঁ, বিপরীত নাম হচ্ছে এই মুহূর্তের মধ্যে এটা পাল্টে যাচ্ছে। একটা মুহূর্ত কালও এটা ঠিক থাকতেছে না, বিপরীত ভাব হয়ে যাচ্ছে। এরকম হয়ে একদম খুব ক্ষণে ক্ষণে পরিবর্তন। ভান্তে এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে গিয়ে লোকীয় জ্ঞানে। নামরূপের লক্ষণত্রয়, অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতা, লোকীয় জ্ঞানে পুনঃ পুনঃ ভাবনা করেন। লোকীয় জ্ঞান মানে আমরা যে এই সংমর্ষণ এই কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, যেটা আমরা জেনে আসছি কঙ্কা উত্তরণ, ওটা লোকীয় অবস্থা। এটার সঙ্গে এটা যুক্ত করলে এটা হচ্ছে, এটার সঙ্গে এটা যুক্ত করলে এটা হচ্ছে। এটা ক্রমান্বয়ে সাধক লোকীয়ভাবেই এই পুরো বিষয়টা ধাপে ধাপে জেনে আসে। আমাদের এখন এই বই পড়তে পড়তে আমাদের অনেক কিছু ধারণা এরকম হয়ে গেছে না? আমাদেরকে এখন কেউ হাজার বুঝাইলেও কেউ সৃষ্টিকর্তা আছে এরকম বিশ্বাস আমাদের কাছে আর জন্ম হতে পারবে? আসবে, কারণ আমরা পুরো পৃথিবীর রহস্য সম্পর্কে, পুরো গ্রহ রাশির রহস্য সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে না? এগুলো কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, এটা কি ধারণা হয়েছে? চারিধাতু বুঝলে এই ধারণা আর তাদের উৎপন্ন না হয়ে থাকতে পারে না। চারিধাতুর রহস্য, চারিধাতুর আকর্ষণ বিকর্ষণ, চারিধাতু কারণে এই সংযোজন বিযোজন যে হয়, এটা যদি একবার কারোর মাথায় ঢুকে যায়, এটা এক সাইড থেকে কিন্তু পুরো ওই জাতীয় কেউ গড, ঈশ্বর, খোদা কেউ আছে, এই ধারণা সম্পূর্ণভাবে মাথা থেকে চলে যাবে। শুধু চারিধাতুর আকর্ষণ বিকর্ষণ বুঝলে। লোকীয় যাহা উপলব্ধি করে তাহা লোকীয় নাকি? যাহা দেখা যায়, শোনা যায়, উপলব্ধি করে তাহা লোকীয় মনে হয় এরকম না? না, লোকীয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শ্রোতাপত্তি মার্গ লাভ করা হয় নাই, শ্রোতাপত্তি মার্গ লাভ করার আগেও আমরা এই বিষয়গুলো চিন্তা করতেছি না, এই বিষয়গুলো ভাবতেছি না। এখন আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করি নাই, না করা সত্ত্বেও ওই বিষয়গুলো ভাবতেছি না, চিন্তা করতেছি না। ওই চিন্তা করা, ওই ভাবনা, ওটাই লোকীয়। এখানে সেটাই বলা হয়েছে, লোকীয় জ্ঞানে পুনঃ পুনঃ ভাবনা করেন। কি ভাবনা করেন? এতক্ষণ যেটা আমরা পড়ে আসছি, বুঝছেন? এটা লোকীয় জ্ঞানে পুনঃ পুনঃ ভাবনা করেন। কোথায় ভাবনা করেন? কোথায় ভাবনা করেন? যে কোনো একটা আলম্বনে, সদর বদর করে সব জায়গায় দেখলে হবে না, যে কোনো একটা আলম্বনে। ওই যে সজাগতা কোথায়? একটা আলম্বনে। আমি যে কোনো একটা বিষয়ের মধ্যে স্থির থাকতে হবে। সবগুলো নিয়ে সদর বদর করলে কোনো কিছুই দেখা হবে না। একটা জায়গায় স্থির থেকে এই বিষয়টাকে দেখতে হবে।
সব জায়গার বিষয় একই, যেখানে আপনি চিত্ত স্থির করেন না কেন, কায়ে বা চিত্তে বা বেদনায় বা ধর্মে, যেখানেই করেন। কয়টা জায়গায় চিত্ত স্থির করা যায়? কায়ে, বেদনায়, চিত্তে, ধর্মে। ওখান থেকে যে কোনো একটা বিষয়ের উপরে চিত্ত স্থির করে এই বিষয়গুলোকে পুনঃ পুনঃ, কোন বিষয়গুলো? তিনি নামরূপের লক্ষণত্রয়, নামরূপের লক্ষণত্রয়, নামরূপের এই ত্রিলক্ষণ আছে? নামরূপ তো চিনছি, আর কোনো ঝামেলা নাই। উপাসিকা চন্দনা বড়ুয়া বলেন তো নামরূপ কাকে বলে? মিউট করা আপনার। মিউট করা। উপাসিকা মায়া বড়ুয়া বলেন তো, মিউট করতে পারবেন? উপাসিকা বাবলি বড়ুয়া, এগুলো পড়ার সময় কিছু বুঝতে শিখতে চাইলে অবশ্যই খাতা নিয়ে বসতে হবে এবং কিছু প্রশ্ন আদি জিজ্ঞাসা করার মাধ্যমে এগুলো শিক্ষার ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে এভাবেই করা যায়। আর আগ্রহ বাড়ানোর জন্য যে এরকম বলছি তা নয়, এটা সারা বিশ্বের শ্রেষ্ঠতম শিক্ষা। এই শিক্ষার উপরে আর কোনো শিক্ষা নাই। সকল ধরনের শিক্ষা পৃথিবীতে আছে, ওগুলো শিক্ষা করার মাধ্যমে কেউ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে নাই আজ অবধি। এই শিক্ষা লাভের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। সেজন্য এটা আপনি যেই ভাবেই এটাকে মাপেন না কেন, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম শিক্ষার মধ্যে এটা দাঁড়িয়ে থাকবে। এর উপরে কেউ যেতে পারবে না, কোনো শিক্ষা ব্যবস্থা যেতে পারবে না। তো সেজন্য আমরা এটাকে অতি গুরুত্ব দিয়ে অতি যত্ন করে শিখলে কোনো অসুবিধা নাই। উপাসিকা চন্দনা বড়ুয়া আপনিও লিখতে জানেন, উপাসিকা মায়া বড়ুয়া আপনি লিখতে জানেন, আপনারা উচ্চশিক্ষিত, বুঝছেন? সুতরাং আপনার একটা খাতা নিয়ে এগুলো লেখাজোখা করতে হয়। এমনি আমরা ঘরের মধ্যে মুরব্বী হয়েছি, কিন্তু এটার জন্য আমরা লেদা বাচ্চা। এটার জন্য আমরা একেবারে খুব ইয়ে করে শিখতে হবে, মানে নিজেকে শিশুর মতো ভাবনা করে করতে হবে। নাহলে এটা মানে যথা কল্যাণ যথা লাভ এটা আমরা পাইতে পারবো না। হ্যাঁ, ক্লাসে যুক্ত হচ্ছেন, একটু একটু কথা শুনতেছেন, এটাও কম না। এটা থেকে আর একটু বাড়লে ক্ষতি কি? কষ্ট যখন এমনিও করতেছি না, সেজন্য অমিতাভ বড়ুয়া বলেন নামরূপ। সন্তানের নামরূপ হচ্ছে যে আমরা যেটা 89 প্রকার বা 121 প্রকার চিত্তের কথা বলছি, তারপর 52 প্রকার চিত্ত চৈতসিক গুলো, তারপর 28 প্রকার রূপ, প্রজ্ঞপ্তি, নির্বাণ, এগুলো হচ্ছে যে নামরূপ। নির্বাণ কেমনে চলে আসছে আবার? না, নির্বাণ না, প্রজ্ঞপ্তি হবে না, বানতে প্রজ্ঞপ্তি। প্রজ্ঞপ্তিও কি জন্য চলে আসবে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটাকে নাম বলা হয়। নাম নাম আর 28 প্রকার রূপ কে রূপ বলা হয়, নাম এবং রূপ। তাইলে বা এখানে 52 প্রকার চৈতসিক, এখান থেকে চিত্ত সবগুলো, আর চিত্তকে বিজ্ঞান বলতেছি আর কি আমরা। তারপরে এই 52 প্রকার থেকে সংজ্ঞা, বেদনা, এই দুইটা বাদ দিলে আরো 50 প্রকার, এগুলো সংস্কার। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান।
এই পাঁচটাকে আমরা নামরূপ বলি। সংক্ষেপে নামরূপ বললে এই পাঁচটা বললেও হবে। তবে এই পাঁচটা সম্পর্কে ক্রমে ক্রমে গভীর থেকে গভীরতম ধারণা রেখে বলতে হয়, বুঝতে হয়। আর এগুলো আপনারা পড়ে আসছেন। আমরা নামরূপে পড়ে আসছি যে এতক্ষণ, না? একদম পুরো বইয়ের ঘটনা এটাই। ভান্তে ওই নামটা চিত্ত চৈতসিকটাই হবে শুধু, না মানে এমনি মানে ভেঙে ভেঙে যদি বুঝতে চাই আর কি, যেমন নাম শুধু চিত্তগত ব্যাপার, রূপটা হচ্ছে আমাদের শারীরিক যেগুলো দেখা যাচ্ছে, 28 প্রকার রূপ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রূপ। আর নামটা শুধু চিত্তগত ব্যাপার বা চৈতসিক গুলোকে ধরে ফেললে তাহলে নামটা চিত্তগত ব্যাপার আর রূপটা আমরা শারীরিক ব্যাপার বা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো রূপের 28 প্রকার রূপ, যেটা আমরা ওইভাবে যদি ভাগ করি তাহলেও মানে নাম রূপটা ভাঙানো যায়। হবে। চিত্ত চৈতসিক বললে আপনার এখানে আর কিছু বাকি থাকতেছে না। চিত্ত চৈতসিক আর রূপ, রূপ চিত্ত চৈতসিক, এটাই নামরূপ। এই নামরূপের অনিত্য, দুঃখ, অনাত্মা। নামরূপের অনিত্য আমরা লোকীয় জ্ঞানে এখন চিনতে বুঝতে সক্ষম হই কি? এই যেটা হই যতদূর আছে ওই জায়গাকে বারবার পুনঃ রিমন্থন করা, রিঘর্ষণ করা, বারবার দেখা, বারবার ওটা কোনোভাবেও নিত্য সংজ্ঞা কোনোভাবেও মনে যাতে উকিঝুঁকি দিতে না পারে ওইভাবে করা। তারপরে এটা যে দুঃখময়তা, এটা যে দুঃখ আছে এটাকে বারবার চিহ্নিত করে নেওয়া, ওই জায়গার দুঃখটা বারবার পরিচয় হয়ে যাওয়া, বারবার চিনে নেওয়া। জোর করে চেনার দরকার নেই, ওখানে আছে, আমি প্রমাণ করতে পারি। এখন না পারি না, দুঃখটা প্রমাণ করতে পারি তো। মোহে থাকলে তখন আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু একটা জায়গায় যখন স্থির হয়ে যখন ওটাকে সুন্দর করে দেখব তখন আমাদের কাছে এটা প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। তারপরে অনাত্মা। কিভাবে অনাত্মা? এই যে কিছুক্ষণ আগে একটা কথা বলা হলো, অনাত্মা নামরূপ ক্ষয় স্বভাব ও বিপরিণামধর্মী, সুতরাং অনিত্য আর অনিত্যধর্মী বলিয়া হারাই হারাই সদা ভয় পাই, তাই ভয়াবহ এবং ভয়ঙ্কর, এজন্য দুঃখ। অত্যন্ত সুন্দর, এই কথাটা এমনি লিখেও রাখতে পারেন। নামরূপ প্রত্যয় সমুৎপন্ন এবং সালম্বনহীন। সালম্বনহীন বুঝছেন? স্বাবলম্বনহীন বুঝছেন? নিজে থেকে উৎপন্ন হয় না, মানে স্বাবলম্বী না। আমরা স্বাবলম্বী এবং অপরের অবলম্বী এরকম আছি না, এরকম বলি না আমরা। যেমন আমরা পুত্র কন্যা সন্তান আদিকে যতক্ষণ পর্যন্ত বাবার কাছে থাকে তারা নিজে স্বাবলম্বী না, তারা আরেকজনের অবলম্বনে বেঁচে থাকে, অবলম্বী। এটা হচ্ছে যে স্বাবলম্বীহীন। আর এর বিপরীতে যেটা হয় অবলম্বী। এটা আরেকটা বিষয়কে অবলম্বন করে থাকতে হয়। এর নিজস্ব কোনো ব্যক্তিত্বতা, কৃতিত্বতা, ক্ষমতা এগুলো কোনো কিছুতেই নাই, যে এটা আমরা একেবারেও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থায় দেখে আসছি। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অবস্থা থেকে আমরা দেখে আসছি না, এবং চারি মহাভূতের অবস্থা থেকে আমরা এটা দেখে আসছিলাম। এরা যে প্রত্যেকেই স্বাবলম্বনহীনতা, এটা আমরা দেখে আসছি। এজন্যই এটাকে অনাত্মা। এই তিন বিষয়ের বারবার রিমন্থন করতে করতে এই তিনের প্রধান লক্ষণ ভাবনা করিতে করিতে যে জ্ঞান জন্মে, এটাকে এভাবে চিন্তা করতে করতে ভাবনা করতে করতে যে জ্ঞান জন্মে,
ওই জ্ঞানের নামই হচ্ছে যে সংমর্ষণ জ্ঞান। বারবার তিনি সংমর্ষণ করতে পারেন, বারবার সংমর্ষণ করতে পারেন, বারবার করতে পারেন একইভাবে। আর ভিন্ন চেতনা, ভিন্ন প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে না, কখনো কোনোভাবেও কি উৎপন্ন হচ্ছে না, নিত্য সঙ্গ উৎপন্ন হচ্ছে না, সুখ সঙ্গ উৎপন্ন হচ্ছে না, আত্মা সঙ্গ উৎপন্ন হচ্ছে না। সবসময় এই 3 সংজ্ঞাই উৎপন্ন হচ্ছে। এরকম যখন কন্টিনিউ হতে থাকে তখন ওই জায়গাকে বলা হয় সংমর্ষণ জ্ঞান। এখানে 2-1টা টিক আছে, উপাসক এটা পড়েন। নিষ্ঠাত নিষ্পন্ন এই সংমর্ষণ শব্দের অর্থ যুক্তিপূর্ণ মন্ত্রণা বা চিন্তা। সুতরাং সংমর্ষণ জ্ঞান হচ্ছে যুক্তিপূর্ণ চিন্তাজাত জ্ঞান। বুঝছেন? সংমর্ষণ এটাকে পরিষ্কার করা হচ্ছে যুক্তিপূর্ণ, ধাতু নিষ্পন্ন এই সংমর্ষণ শব্দের অর্থ যুক্তিপূর্ণ মন্ত্রণা বা চিন্তা। সুতরাং সংমর্ষণ জ্ঞান সমান যুক্তিপূর্ণ চিন্তা জাত জ্ঞান। যুক্তিপূর্ণ চিন্তা জাত জ্ঞান, একবার যৌক্তিক জ্ঞানে চিন্তা করে যে জ্ঞান উৎপন্ন হয় ওটাকেই সংমর্ষণ জ্ঞান বলা হয়। এগুলো লৌকিক পর্যায়ে এখনো। হ্যাঁ, এরপরেরটা পুতুল বাবু আলোচনা করেন। প্রথমে একবার পড়েন। ওই অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতা, এখানে আগে অনিত্য দুঃখ ওই পশ্চিম এখন অনিত্যতা লাগালে কেন মানতে? অনিত্যতা, দুঃখময়তা, অনাত্মতা। অনিত্যতার কারণেই দুঃখতা সৃষ্টি হয়, দেখা যায়, নইলে তো দুঃখ নাই। অনিত্যতার কারণেই দুঃখতা। এখানে পুরো জিনিসটা আবার বুঝেন ভালো করিয়া, আবার আমি আরেকবার দেখাচ্ছি ওই জায়গাটা। নামরূপ ক্ষয় স্বভাব ও বিপরিণাম ধর্মী। নামরূপ ক্ষয় স্বভাব ও বিপরিণাম ধর্মী। বিপরিণাম বলতে আমি যেমনটা চাচ্ছি তেমনটা না হয়ে ব্যতিক্রম হয়ে যাচ্ছে, এবং আমি চাওয়া না চাওয়ার উপরে সে দাঁড়িয়ে থাকতেছে না। ওর নিজস্ব গতিধারাতে সে ভাঙনের কার্যক্রমের মধ্যে সদা যুক্ত, সদা ভাঙতেছে। নামীও তাই, রূপীও তাই। দুটাতে ভাঙনটা আমরা দেখে আসছি তো, না দেখি নাই? হ্যাঁ, কত দ্রুত ভাঙে এটার কোনো তুলনা, রেকর্ড কোনো কিছু পাওয়া যায়? কোনো কিছু দিয়ে উদাহরণ দেওয়া যায়? কত দ্রুত ভাঙে এটা উদাহরণ দেওয়া যায় না। এইভাবে চিন্তা করলে আবার ওই যে বইয়ের মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু সময় লেখা থাকে উৎপত্তি, স্থিতি, ভঙ্গ, ওই স্থিতি ক্ষণ আর বলতে পারা যায় না। এত দ্রুত ভাঙন প্রক্রিয়ার মধ্যে আবার স্থিতি ক্ষণ কোথায় পাওয়া যাবে? সেই দৃষ্টিকোণ থেকে এটা বলা যায় না। এটাও আমরা কথা আলোচনা করে আসছিলাম না? তো সুতরাং এই ক্ষয় স্বভাব ও বিপরিণাম ধর্মী বলেই অনিত্য। এই জন্যই আমরা পুরো নাম এবং রূপের সমস্ত কার্যক্রম, সমস্ত নাম রূপ, পুরো জগৎ আর কি, নাম রূপ মানে শুধু আমার দেহের মধ্যে আর বিদ্যমানতা রইল না, পুরো জগৎ। নাম রূপ বললে জগতের আর কোনো কিছু বাকি আছে? নাই। সেজন্য এই পুরো জগৎকেই তখন অনিত্য রূপে দেখা যায়। আর অনিত্য ধর্মে বলিয়া সদা সর্বদা হারাই হারাই, এই ভেঙে যাবে, এই ভেঙে যাবে, এই ভেঙে যাবে, এই ভাঙতেছে, এই ভাঙতেছে, এই ভাঙতেছে, এই ভাবনা, এই চিন্তা আমরা দেখতেছি না বলে এটা আসতেছে না। যে এখন আপনি দেখা শুরু করুন তো, এখন আমাদের জীবনটাকে আমরা দেখি কিভাবে মৃত্যুর দিকে দৌড়াচ্ছে, কি হুলস্থুল গতিতে দৌড়াচ্ছে। এখনো তো লাগে যে কিরে ছোটকালে এখনো দৌড়াইছি যে বেশি দেরি হয়েছে না, ছোটকালে এই খেলা খেলছিলাম, সে খেলা খেলছিলাম, এখনো দেরি হয়েছে না।
দেখতে দেখতে দেহের এই পরিস্থিতি। হ্যাঁ, এটা দৌড়াচ্ছি বলে, এত স্পিডে দৌড়াচ্ছি বলেই কার দিকে? মৃত্যুর দিকে, ভাঙতেছে, ভাঙনের দিকে। তাহলে এটা সর্বদা হারাই যাচ্ছে না? আমাদের সমস্ত এই রূপের সমস্ত অবস্থাগুলো প্রতি ক্ষণে ক্ষণে, নামের সমস্ত অবস্থাগুলো প্রতি ক্ষণে ক্ষণে হারাচ্ছে। হারাই সদা ভয় পাই। এভাবে হারিয়ে যাচ্ছে বলে প্রতি ক্ষণে ক্ষণে সদা সর্বদাই আমরা ভয় পাই এটা দেখলে। আর যেখানে ভয়াবহতা, যেখানে ভয়ঙ্করতা, সেই জায়গাকে নিশ্চয়ই তো সুখ বলার কোনো উপায় নাই। ভয় মানেই দুঃখ হিসেবেই আমরা জানি। ভয় মানি দুঃখ নাকি? দুঃখ না, অবশ্যই দুঃখ। এখন বুঝছেন আগে আর পরে কেন লেখা হয়েছে? আপনার নেটওয়ার্ক ঠিক নেই। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি এর পরের থেকে আলোচনা করেন। আমরা যেখান পর্যন্ত আলোচনা করছি এর পরের থেকে। এই ত্রিলক্ষণে জ্ঞান পুষ্ট হইলে তিনি দেখিতে পান যে নামরূপ একটি উৎপত্তিশীল ও বিলয়শীল প্রবাহ। না, এই বুঝছেন দেবেন বাবু না এই কথাটা? ত্রিলক্ষণ হচ্ছে দেবেন বাবু বুঝছেন এই কথাটা? জানতে এই ত্রিলক্ষণে জ্ঞান পুষ্ট হইলে, তিন লক্ষণ বলতে এটা আর কি, নিত্য দুঃখ অনাত্মাতে যখন জ্ঞান, লোকীয় জ্ঞান যখন পরিপুষ্ট হয়, তখন সাধক দেখিতে পান যে নাম রূপ একটি উৎপত্তিশীল ও বিলয়শীল প্রবাহ। উৎপত্তিশীল ও বিলয়শীল একটি প্রবাহ বুঝি তো আমরা না? উপাসক জ্ঞানশ্রী সিংহ, প্রবাহ বুঝি তো না? ভ্রান্তে, যেটা যেটা অনবরত মানে চলছে হ্যাঁ, সেটা। নদীর যে প্রবাহ আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমাদের একটা প্রতিনিয়ত একটা প্রবাহ। এই প্রবাহ এখন কি আপনি নামে রূপে এই প্রবাহটা দেখতে পান? হ্যাঁ, প্রতি মুহূর্তে উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটাই উৎপত্তিশীল ও বিলয়শীল। আপনি রূপের উৎপত্তিটা একটু করে দেখাই দেন সবার জন্য, কিভাবে রূপটা প্রতি মুহূর্তে উৎপত্তি হচ্ছে এবং বিলয়টা আরেকজনে বলবে আর কি। রূপটা যদি মানতে, একটা ফুলকেই যদি দেখি, সকালবেলা ফুলটা ফুটেছে, সুন্দর প্রস্ফুটিত হয়েছে, আর সারাদিন থাকতে থাকতে সন্ধ্যার সময় সেই ফুলটা একদম মূর্ছা হয়ে একদম শুকিয়ে যাচ্ছে, সেরকম উৎপত্তি সকালবেলা দেখলাম, বিলয়টা ওই সন্ধ্যাবেলা দেখলাম। সেটা ফুল দিয়ে সেরকম সব কিছুতেই দেখা যাচ্ছে উৎপত্তি হচ্ছে, কোনো না কোনো একটু হয়তো বেশি সময় নিচ্ছে, কিন্তু সেটা বিলয় হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাই মানতে রূপের যেটা দেহের মধ্যে বলেন। বিলয়শীল। দেহের মধ্যে মানতে দেহ তো প্রতি ক্ষণে ক্ষণে মানতে পরিবর্তনশীল, মানে এই মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে ক্রমশ বর্ধন, তারপরে আস্তে 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 ওই যে শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সেভাবে মানে চলছেই। সেটা শরীরের ক্ষেত্রেও আমরা দেখছি যে উৎপত্তি সাথে সাথে বিলয়ের দিকে চলছে, মানে ধ্বংসের দিকে প্রবাহ হয়ে চলছে, সেটাই। অমিতাভ বড়ুয়া বলেন উদয়টা
এবং পারলে বিলয়টাও বলেন। পাল্টাটা কি রূপের মধ্যে বলতাম? হ্যাঁ তাকে দেহের মধ্যে? হ্যাঁ আচ্ছা, দেহের মধ্যে বলতে যেটা, যেমন আমরা আমাদের দেহকে প্রতিক্ষণ করে যে আমরা এই যে ছোটবেলায় ছিলাম একরকম, তারপর এই যে আবার মানে মিডিয়াম, যখন আমাদের বয়স হতে হতে আমরা যে পরিবর্তিত হতে হতে নিশ্চয়ই আমাদের যে পরিবর্তন হচ্ছে, আমরা তো এই যে আগের মতো কালকের যে সকালের যে একটা আমাদের মানে আমাদের দেহ যেরকম, আমরা বিকেলেও আমাদেরটা পরিবর্তন হতো, এটা আমরা হয়তো বা মানে আমরা জ্ঞান দৃষ্টি দিয়ে আমরা বুঝতে পারি না। তো কিন্তু প্রতিক্ষণে ক্ষণে যে আমাদের উৎপত্তি হচ্ছে এবং দেহের মধ্যে আমরা দেহের মানে বিলয়শীল হচ্ছে বান্ধে, আমরা মৃত্যুর দিকে প্রতি মুহূর্তে দাবিত হচ্ছি বান্ধে। উপাসক পুতুল বাবু বলতে পারবেন? বলতে ওই ঋতুর কারণে, শীতের কারণে এগুলো না উৎপত্তি, হ্যাঁ ঋতুজনিত শীতজনিত উৎপত্তি গুলো না মানতে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিকঠাক জায়গার মতো ধরে ফেলছেন। তো ওটা ভুলে গেছে আমাদের আহারের কারণে, আমরা যে প্রতিনিয়ত আহার খাই, মানতে। হ্যাঁ, ওই ওই কি কি আহার আছে? উৎপত্তি কবলীকৃত আহার আছে, তারপরে শীতজনিত ঋতুজনিত চেতনা আহার, বিজ্ঞান আহার, কবলকিত আহার, আরেকটা কি স্পর্শ আহার, স্পর্শ আহার। স্পর্শ আহার। এই 4 প্রকার আহারের কারণে আমাদের রূপের উৎপত্তি হয়। এই প্রতি মুহূর্তে রূপকণাগুলো উৎপত্তি হয়, আর মানতে। হয়ে পুরনো যেগুলো হয়েছে এগুলোর সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে বা বিলুপ্তি হয়ে যাচ্ছে। এটা উৎপত্তি হয়, ওটা বিলুপ্তি হচ্ছে, এটা উৎপত্তি হয়, এটা বিলুপ্তি হচ্ছে। এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা আগে করেছিলাম। যখন পর্যন্ত আমাদের এই এখন আমরা মধ্যবয়স্ক ধরি, আমরা 30-35 পর্যন্ত, এরপরের থেকে এটা আমাদের ডাউন কাল, 32, 33, 35 এটা মধ্যম কাল। তখন পর্যন্ত কণাগুলো একটু বেশি করে উৎপত্তি হয়, ভাঙনটা তুলনামূলক কম, বিলয়টা তুলনামূলক কম থাকে। কিন্তু এটা প্রতি ক্ষণে ক্ষণে এত দ্রুত গতিতে উৎপন্ন হচ্ছে, এত দ্রুত এই রূপকণার সৃষ্টি হচ্ছে এবং এত দ্রুত ওইদিকে ক্ষয় হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকটা রূপকণার মধ্যে, অণুর মধ্যে এটা দেখতে পারা যায়, বুঝতে পারা যায় একটু গভীরভাবে চিন্তা করলে। আমাদের প্রত্যেকটা রূপকোষের মধ্যে প্রতি ক্ষণে ক্ষণে এই আহারজ কারণে সহ ঋতুজ কারণে, যেই কারণগুলোকে কেন্দ্র করে আমাদের এই রূপগুলো সংবর্তিত হচ্ছে প্রতিনিয়ত, এই কারণে এটা প্রতিনিয়ত উৎপত্তি হচ্ছে এবং এটা নির্দিষ্ট কাল, এত কাল পর্যন্ত স্থিতি থাকবে এরকম কোনো ব্যাপার না রেখে উৎপত্তি হয়েই ধ্বংসের দিকে ধাবমান হয়ে যাচ্ছে। এই উৎপত্তি এবং বিলয়, এটা পুরো একটা সিস্টেম প্রবাহের মাধ্যমে চলতেছে। নামের দিকেও সেম অবস্থা। আমরা একেবারে যদি কেন্দ্রবিন্দুতে যদি দেখে আসি, সে ভীতিচিত্ত, তাহলে ভীতিচিত্তের মধ্যেও একইভাবে এই প্রতি ক্ষণে ক্ষণে এটা উৎপত্তি হয়ে ওটা ধ্বংস হয়ে যাচ্ছে। যে মুহূর্তে অতীত ভাবাঙ্গ উৎপন্ন হবে, সেই মুহূর্তে আশেপাশে আর কোনো কিছু নাই, শুধু অতীত ভাবাঙ্গই। যে মুহূর্তে এটা চলন হয়ে যায়, তখন অতীত ভাবাঙ্গ মরে গেছে, শেষ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা অবস্থার উৎপত্তিতে ওই অবস্থার মৃত্যু নাই। এর প্রতি ক্ষণে ক্ষণে এটার ধাক্কায় এটা, এটার ধাক্কায় এটা, এভাবেই চলে আসতেছে। রূপের মধ্যেও এরকম, আর নামের মধ্যেও এই বিষয়টা। এটাকেই বলা হচ্ছে উৎপত্তি ও বিলয়শীল প্রবাহ।
এগুলো কথাগুলো চিন্তা করতে বলতে আমাদের ওই আগের শিক্ষা বিষয়গুলো জেনে নিতে হবে। অনেকেই আপনারা এগুলো ঠিকঠাক মতো নিতে পারতেছেন না, আমরা অনেক সময় ঠিকঠাক ক্লাস করতে পারি না বলে সব বিষয় আমাদের শোনা হয়নি, শুনলেও অর্ধেক শুনেছি। সেজন্য অনেকের কাছে আবার এটা নতুন বলেও মনে হচ্ছে যে এটা যখন আলোচনা করছি হয়তো সেদিন আপনারা ক্লাসে ছিলেন না, সেই কারণে। এই জন্যই বলি যে যারা দেখতে পারেন ক্লাস কোনোভাবে মিস হইলেও একটু আধটু, হ্যাঁ, যেহেতু আমরা এটা রাখতেছি সেহেতু দেখে নিলে আপনাদের এটা ওই অভিজ্ঞতাটা থাকবে। এরপরে উপাসক। হেতুর উৎপত্তিতে ইহার উৎপত্তি, হেতুর নিরোধে ইহার নিরোধ। এটা ইহা জায়গাটা বুঝছেন? উদয় লাগবে না এটা, শুধু এটা বুঝছেন? হ্যাঁ, ওই হেতুর জন্য কোন ওই যে অতীত পঞ্চ হেতু, অতীতের পঞ্চ হেতু, বর্তমানের পঞ্চফল, সেটা নাকি বানতে, ওই যেটা আমরা আগে পড়েছি আগের চ্যাপ্টারে, আগের প্যারাগ্রাফে। এখন যে আমরা এই রূপকণার উৎপত্তির কথা বললাম বা নামের উৎপত্তির কথা বললাম, নামের যে আমরা ব্যতিচিত্ত কথা বলে আসলাম, এই ব্যতিচিত্তগুলো বা অতীত ভাবাঙ্গ যে উৎপন্ন হয়েছে এটা এমনি হয়ে গেছে না কোনো কারণ ছিল? কারণ ছিল। কি কারণ ছিল? দীপেন বাবু বলেন, কি কারণ ছিল সেখানে? অবিদ্যা, সংস্কার, সেগুলো কি বানতে। বলেন এবার, দীপেন বাবু বলেন। আমারও তাই মনে হচ্ছে। এখানে কারণ হচ্ছে যে প্রথমত আমি চোখে কিছু দেখেছিলাম, অথবা কানে কিছু শুনেছিলাম, অথবা জিভে কিছু আস্বাদন হয়েছে, অতীত ভাবাঙ্গ আসার পিছনে কারণ। আর দেখলাম কেন? দেখার পিছনেও কারণ আছে, যে কারণে আমার দেখাটা উৎপন্ন হয়েছে। আছে না এরকম দেখার কারণ? এবং সেই সঙ্গে আরো নানা জাতীয় বিষয়ের সাহায্য সহযোগিতা, আলো সহ, ওই রূপ সহ যাবতীয় সবকিছু সহযোগিতা, এগুলোরও ব্যাপার আছে। এই সমস্ত কারণকে কেন্দ্র করে ওই বিষয়টা উৎপত্তি হয়। এখন বুঝছেন কারণটা কি? এভাবে আমাদের রূপ উৎপত্তি হওয়ার জন্য এই যে রূপ প্রতি ক্ষণে ক্ষণে রূপকণা যে তৈরি হয়, উৎপত্তি হয়, এটা কারণেই হয়। কারণ থাকলে এটা উৎপত্তি হবে, কারণ না থাকলে উৎপত্তি হবে না। কি কি কারণ আছে এখানে আমাদের? যেমন আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই আয়ুষ্কাল দেহের আয়ুষ্কাল বরাবর ঠিক থাকবে, এটা একটা কারণ। আমাদের আয়ু ঠিক থাকলে, সবকিছু ঠিক থাকলে এটা উৎপন্ন হতে থাকে এবং বিলয় হতে থাকে। এখান থেকে যে কোনো কারণ যখন বিলুপ্ত হয়ে যায়, উৎপত্তি হওয়ার কারণ যখন নষ্ট হয়ে যায়, আর রূপকণা উৎপন্ন হতে পারে না। আস্তে করে আমরা রূপ উৎপত্তি হওয়া বন্ধ হয়ে গেলে আমরা মরে যাই আস্তে করে, না? হ্যাঁ, আলম্বনের কারণে কি নামের উৎপত্তি হয়? আলম্বনের কারণে। হ্যাঁ, আলম্বনের কারণে এটাও একটা কারণ। এই জাতীয় আমি সব কারণগুলো একসঙ্গে বললাম আর কি। এখানে যত কারণে এই নাম কার্যক্রমগুলো উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, এগুলো সবগুলো, এটা আলম্বনকে আমার যখন চোখে নাকে কানে যখন আলম্বন আসলো, এটা আমি কোথায় দিলাম? আমি ভবাঙ্গের মধ্যে যাওয়া মাত্র এটাকে অতীত ভবাঙ্গ বলে আমরা চিনতেছি। এটা কারণে উৎপন্ন হয়েছে এই জায়গাটা। আবার ভবাঙ্গ চলন, সেটাও কারণে উৎপন্ন হয়েছে। এটাতে একটু শক্তিশালী প্রভাব থাকলে অতীত ভবাঙ্গে, তাইলে এটা চলন পর্যন্ত হতে পারতেছে কারণ থাকলে। এভাবে প্রত্যেকটা অবস্থা, নামের প্রত্যেকটি অবস্থা কারণেই উৎপত্তি হয়। কারণ ছাড়া কোনো কিছু উৎপত্তি হতে
পারে না, এটাই কারণ, বুঝছেন? তারপরে এবার উপাসক জ্ঞানচন্দ্র সিংহ যেটা বলছেন সেটা এবার ক্রমান্বয়ে আস্তে আস্তে যাবে সেখানে। কিভাবে যাবে? যেমন আমার চোখ উৎপন্ন হয়েছে কেন? চোখকে আমরা কি বলছিলাম, কোথায় পেয়েছিলাম? সরায়তনের কারণে আমার এটা এখন উৎপন্ন হয়েছে, দেখার অথবা আস্বাদন করার অথবা স্পর্শন করার অথবা শোনার অথবা ঘ্রাণ নেওয়ার, এগুলো উৎপন্ন হয়েছে। এগুলোকে আমরা কি চিনছিলাম যে সরায়তন। সরায়তন কেন উৎপন্ন হয়েছিল? কোন কারণে? অবিদ্যার কারণে। সরায়তন উৎপন্ন হয়েছিল নামরূপের কারণে। বলতে হেতুর নিরোধ কখন হবে? যখন বিদ্যা উৎপন্ন হবে তখনই তো হেতুর নিরোধ হবে। হ্যাঁ হেতুর নিরোধে ইহার নিরোধ, হ্যাঁ, তো হেতুর নিরোধটা কখন হবে? এটা আগে বুঝেন। তাহলে নামরূপের কারণে আমরা কি দেখলাম যে সরায়তন হয়েছে। নামরূপ কেন হয়েছে? কি কারণে হয়েছে? বিজ্ঞানের কারণে নামরূপ হয়েছে। বিজ্ঞান কোত্থেকে হয়েছে? সংস্কারের কারণে। সংস্কার কোত্থেকে হয়েছে? অবিদ্যার কারণে। তাহলে কারণ না থাকলে বা অবিদ্যা না থাকলে, অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপত্তি হইলে, তাহলে এটা ব্যতিক্রম কারণ, উল্টো কারণ, বিদ্যা কারণ। বিদ্যার কারণে কি উৎপন্ন হয় না? আর সংস্কার উৎপন্ন হতে পারে না। এভাবে ক্রমান্বয়ে আর বাকি যেগুলো আছে এগুলো একটা উৎপন্ন হতে আর পারে না। এটা কারণে উৎপন্ন হয়, কারণ না থাকলে উৎপন্ন হতে পারে না। কারণ না থাকলে নিরোধ। হ্যাঁ, এগুলো না হ্যাঁ, ওটাও হেতু। আর এগুলো যেগুলো আমরা প্রত্যেকটা, ওগুলো ডাইরেক্ট হেতু, এগুলো সরাসরি হেতু, ওটাও একটা হেতু। আবার কারণও হেতু, কারণ হেতু, এটা আপনি আস্তে আস্তে আরো বুঝবেন ক্রমান্বয়ে। ওটাকে আমরা হেতু বলি, আবার এই সবগুলোকেও কারণ বলি আমরা বা হেতু বলি। সব বিষয়ও হেতু, এটার হেতুতে এটা হয়েছে, এটার হেতুতে এটা হয়েছে, এটার হেতুতে এটা হয়েছে, এরকম না পুরো বিষয়টা? উপাসক জ্ঞানচন্দ্র সিংহ এর দূর বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে হেতুর নিরোধেই ইহার নিরোধ। ইহার নিরোধ মানে কি? যা কিছু উৎপত্তি হচ্ছে তা কিছু এটা নিরোধ হয়ে যায়। হেতু না থাকলে, কারণ না থাকলে ওটাও আর ইয়া নাই, নিরোধ হয়ে যাবে। তারপর হচ্ছে উদয় ব্যয় জ্ঞান, সংমর্ষণ জ্ঞানের সহিত উদয় ব্যয় ভাবনা করিতে করিতে অবশেষে এমন একদিন উপস্থিত হয় যখন তিনি সবিস্ময় নেত্রে দেখিতে পান যে স্বীয় দেহ হইতে এক জ্যোতি বিচ্ছুরিত হইতেছে। এক অভূতপূর্ব প্রীতি, এক অনাস্বাদিত পূর্ব সুখ ও দেহ মনের প্রশান্ত ভাব অনুভূত হইতেছে। এটা সহজ আছে, এটা তো বুঝছেন না? এখানে কাজ কি আছে দেখেন। এগুলো কিন্তু কাজ, কিন্তু হ্যাঁ, এগুলো উপাসক দীপেন বাবু কখনো যখন নিলিবিলি একাকে নিজে নিজে ধ্যান বিদেশন করবেন, প্রত্যেকটা কাজ কোন জায়গায় গিয়ে কি কি কাজ করতে হবে, কাজগুলো না শিখলে কিন্তু করতে পারবেন না। দেখেন এখানে কি কাজ দেওয়া হয়েছে। এইভাবে উদয় ব্যয় জ্ঞান, উদয় ব্যয় জ্ঞান, উদয় ব্যয় জ্ঞান বলতে কি বুঝবেন? এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করে আসলাম, রূপের উৎপত্তি, নামের উৎপত্তি, রূপের বিলয়, নামের বিলয়, কিভাবে উৎপত্তি, কিভাবে বিলয়, এইগুলো খুব গভীরভাবে ভাবনা করা, চিন্তা করা,
এবং সংমর্ষণ জ্ঞানের সহিত উদয়বিহয় জ্ঞান এবং সংমর্ষণ জ্ঞান। সংমর্ষণ জ্ঞান কোনটা? ওই যে অনিত্য দুঃখ অনাত্মাকে বারবার এটাকে নামে এবং রূপে দেখতে থাকা, এটা অনিত্য যে একদম ঠিক, কোনো ভুল নাই। এটা দুঃখ যে একদম ঠিক, কোনো ভুল নাই। এটা অনাত্মা যে একদম ঠিক, এটা বারবার প্রমাণ করে করে বারবার দেখা, বারবার দেখা, এটা সংমর্ষণ জ্ঞান। এটা আমরা পড়ে আসছি না এখন? এটা কাজ, কিন্তু বিবেচনার কাজ। হ্যাঁ, কোন জায়গায় বসে এই কাজটা? যে কোনো একটা আলম্বনে, যেটা আমি চিত্ত স্থির করতেছি। কোথায় চিত্ত স্থির করব? চারি বিষয় ছাড়া বাইরে না, কায়ে, বেদনায়, চিত্তে, ধর্মে, যে কোনো এক জায়গায়। ঠিক আছে? ওই জায়গায় বসেই এত সব চিন্তা ভাবনার কথা আমরা বলতেছি। তাহলে সংমর্ষণ জ্ঞানের সহিত উদয় বিয় ভাবনা, উদয় বিয় ভাবনা, ভাবনা দিয়ে একটা টিকা দেওয়া হয়েছে। ইহা উপক্লেশ যুক্ত চিত্তের উদয় বিয় ভাবনা। ইহা উপক্লেশ যুক্ত চিত্তের উদয়বিয় ভাবনা। উপক্লেশ আমরা এই বইয়ে পাইছিলাম, পড়ছিলাম। 10 উপক্লেশ আছে। এটা আজকে তো সময় কভার করবে না, ঠিক এই জায়গায় আমরা থাকতে হবে। কালকে এটা ইয়া করতে হবে, এই উপক্লেশগুলো ভালো করে আলোচনা করব কালকে। হ্যাঁ, তখন এমনি আমি আগের ক্লাসে উপক্লেশ সম্পর্কে কোনো আলোচনা করছিলাম? মনে আছে আপনাদের? দশক ক্লাস গুলো আছে, আমরা আলোচনা করছিলাম কিনা সেটা মনে নাই, কিন্তু আমরা লিখে রাখছিলাম আপনি। আচ্ছা, ঠিক আছে, এটা আবার কালকে একটু আলোচনা করে তারপর বাকি যেটা আছে এটা আমরা ইয়ে করব। আমাদের ঘরের কাজের কোনো শেষ নাই, সমাপ্তি নেই। কর্তব্য দায়িত্বেরও কোনো শেষ নাই। তবে ভালো করে ভাবলে, চিন্তা করলে আমাদের এটাই সর্বশ্রেষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে। সুতরাং আমরা চেষ্টা করব সবকিছু ঠিক রাখবো, ঠিক রাখার পাশাপাশি এই বিষয়টাকেও আমরা একটু ঠিক রাখার চেষ্টা করব। আমি জানি আপনারা যারা যুক্ত আছেন তাদের এই মুহূর্তে অনেক কাজ আছে। কাজগুলো আপনারা আগে পিছিয়ে করে রাখেন বলেই ক্লাসে যুক্ত হতে পারতেছেন। এটার প্রতি খুব মায়া না হইলে, খুব যত্নশীল না হইলে এই ক্লাস করা যাবে না। না না, একটু একটু যখন যখন ফাঁক পাই তখন করব। এটাও আপনার কাছে সেভাবেই একটু একটু উৎপন্ন হবে, যে একটু একটু জ্ঞান হবে, যে গাড়ি গভীরতম জ্ঞান হবে না। আর প্রত্যেকটা বিষয় আমরা যে বিষয়কে খুব গভীরভাবে নিই, সে বিষয়ে আমরা গভীরতম জ্ঞান অর্জন করি। গভীরভাবে না নিলে আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারি না। এগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে যেন আমরা প্রত্যেকেই খুবই উৎসাহ উদ্দীপনা সম্পন্ন হই। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তি।